নমস্কার বন্ধুরা, আমাদের জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। বন্ধুরা, আজকের সময়টি খুবই বিশেষ, কারণ এখন তিনটি দিব্য শক্তি আপনার ঘরের সুরক্ষা করছে। যখন স্বয়ং ভোলেনাথ মানে মহাদেব, মা মনসা এবং নাগ দেবতা তাদের ভক্তের প্রতি কৃপা দৃষ্টি দেন, তখন তার জীবনের সমস্ত শত্রু আপনা থেকেই ধ্বংস হয়ে যায়, সমস্ত লোকানো শত্রুর বিনাশ হয় এবং তার পথে আসা প্রতিটি বাধা দূর হয়ে যায়। তো চলুন বন্ধুরা, সবার আগে আমরা হাত জোড় করে ভগবান ভোলেনাথ, মা মনসা এবং নাগ দেবতার কাছে প্রার্থনা করি যে হে প্রভু, যেই এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে সবার প্রথমে একটি লাইক করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে হর হর মহাদেব, জয় মা মনসা, জয় নাগদেব লিখবে, তার সমস্ত মনোবাঞ্ছা আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ণ হোক। হে ভোলেনাথ, সেই ভক্তের উপর আপনার কৃপা সর্বদা বজায় থাকুক। হে মা মনসা, তার ঘরে যেন কখনো দুঃখ কষ্ট প্রবেশ না করে। হে নাগ দেবতা, তার প্রতিটি সমস্যা দূর করে দিন এবং তার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিন। প্রভু, তার সমস্ত ইচ্ছা তাড়াতাড়ি পূর্ণ করুন। এটাই আমাদের আপনার কাছে প্রার্থনা। আজ আমরা আপনাদের সামনে এমন একটি রহস্যের উন্মোচন করতে যাচ্ছি যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন। আপনার জীবনে একটি অদৃশ্য এবং অদ্ভুত শক্তি আগে থেকেই বিদ্যমান, যা প্রতি মুহূর্তে আপনার রক্ষা করে আসছে এবং সেই সাথে আপনাকে সাফল্য ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ বন্ধুরা, এই দিব্য শক্তিটি দীর্ঘদিন ধরে আপনার সাথে আছে। যখনই আপনি বড় কোনো কষ্টের মধ্যে পড়েছেন, তখনই এই শক্তি আপনাকে বাঁচিয়েছে। হতে পারে আপনি সেই ঘটনাগুলি এখন ভুলে গেছেন, কিন্তু আপনার জন্মকুণ্ডলী পরিষ্কার দেখায় যে প্রায় 3 বছর আগে আপনি একটি খুব কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন এবং সেই সময়েই এই শক্তি আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আপনার শত্রুরা, যারা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হয়, তারা বহুবার আপনার জীবনের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই এই শক্তি তাদের উদ্দেশ্যগুলিকে ব্যর্থ করেছে। এটি আপনার বাড়িতেই বাস করে, আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে এবং না জানিয়ে আপনার রক্ষা করতে থাকে। দুঃখের বিষয় হলো, এতদিন আপনি এই শক্তিকে চেনার কোনো চেষ্টা করেননি, অথচ এই শক্তি শুধু আপনার রক্ষা করে না, বরং বারবার আপনাকে সংকেতও দিয়ে আসছে। এখন সেই সময় এসে গেছে যখন এই শক্তি আপনাকে ধন, সফলতা এবং বড় সৌভাগ্য দিয়ে পুরস্কৃত করতে চাইছে। কিন্তু সমস্যা হলো যে আপনি সেই সংকেতগুলি বুঝতে পারছেন না। এই কারণেই আমরা আপনাকে অনুরোধ করছি যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানাবো যে এই শক্তি আসলে কে, এটি আপনাকে কোন কোন সংকেত পাঠাচ্ছে এবং কিভাবে এই শক্তি আপনার জীবনকে পরিবর্তন করে আপনাকে কোটিপতি পর্যন্ত বানাতে পারে। কিন্তু বন্ধুরা, একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, আগামী 5 দিনের মধ্যে আপনাকে 2টি বড় ভুল থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে। যদি আপনি এই ভুলগুলি করেন, ইচ্ছাকৃতভাবে হোক বা অজান্তে, তাহলে এই শক্তি আপনার উপর অসন্তুষ্ট হবে এবং তখন না এর আশীর্বাদ মিলবে আর না সৌভাগ্য। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ পরবর্তীতে আমরা সেই 2টি ভুল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা থেকে আপনার বাঁচা খুবই জরুরি। হ্যাঁ বন্ধুরা, এই শক্তি এখন আপনাকে পুরোপুরি ধনবান বানানোর জন্য প্রস্তুত। আপনার বিশ্বাস, আপনার ভক্তি এবং আপনার সংগ্রাম দেখে এই শক্তি খুবই সন্তুষ্ট এবং এখন সময় এসেছে যে এটি আপনাকে সেই সব কিছু দেবে যার আপনি যোগ্য। আপনার জীবনে অগণিত স্বপ্ন রয়েছে, ধন, খ্যাতি, শান্তি এবং সফলতা, কিন্তু প্রায়শই আপনি দেখেছেন যে যখনই আপনি কোনো কাজ শুরু করেন, সব কিছু ঠিকঠাক চলতে থাকে, কিন্তু হঠাৎ মাঝখানে বাধা এসে যায় এবং তা অসম্পূর্ণ থেকে যায়। আপনি জেনে অবাক হবেন যে এর পেছনে কেবল বাহ্যিক কারণই নয়, বরং কিছু অভ্যাস, কিছু ভুল রয়েছে যা আপনি বারবার দোহরাতে থাকেন এবং সেটাই আপনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা সেই 2টি গুরুতর ভুলের প্রকাশ করব। যদি আপনি আগামী 5 দিনের মধ্যে এগুলি পুনরাবৃত্তি করেন, তবে এই শক্তি রুষ্ট হবে এবং একবার যদি এই শক্তি আপনার থেকে দূরে সরে যায়, তবে কোনো প্রতিকারই কাজ করবে না। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ পরবর্তীতে আমরা সেই 2টি ভুল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা থেকে আপনার বাঁচা খুবই জরুরি। হ্যাঁ বন্ধুরা, এই শক্তি এখন আপনাকে পুরোপুরি ধনবান বানানোর জন্য প্রস্তুত। আপনার বিশ্বাস, আপনার ভক্তি এবং আপনার সংগ্রাম দেখে এই শক্তি খুবই সন্তুষ্ট এবং এখন সময় এসেছে যে এটি আপনাকে সেই সব কিছু দেবে যার আপনি যোগ্য। আপনার জীবনে অগণিত স্বপ্ন রয়েছে, ধন, খ্যাতি, শান্তি এবং সফলতা, কিন্তু প্রায়শই আপনি দেখেছেন যে যখনই আপনি কোনো কাজ শুরু করেন, সব কিছু ঠিকঠাক চলতে থাকে, কিন্তু হঠাৎ মাঝখানে বাধা এসে যায় এবং তা অসম্পূর্ণ থেকে যায়। আপনি জেনে অবাক হবেন যে এর পেছনে কেবল বাহ্যিক কারণই নয়, বরং কিছু অভ্যাস, কিছু ভুল রয়েছে যা আপনি বারবার দোহরাতে থাকেন এবং সেটাই আপনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা সেই 2টি গুরুতর ভুলের প্রকাশ করব। যদি আপনি আগামী 5 দিনের মধ্যে এগুলি পুনরাবৃত্তি করেন, তবে এই শক্তি রুষ্ট হবে এবং একবার যদি এই শক্তি আপনার থেকে দূরে সরে যায়, তবে কোনো প্রতিকারই কাজ করবে না।
তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ পরবর্তীতে আমরা সেই দুটি ভুল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা থেকে আপনার বাঁচা খুবই জরুরি। হ্যাঁ বন্ধুরা, এই শক্তি এখন আপনাকে পুরোপুরি ধনবান বানানোর জন্য প্রস্তুত। আশা করব এই শক্তি আপনাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এবং আপনাদের সকলকেই কোটিপতি পর্যন্ত বানিয়ে দিক। দেখুন, আপনাদের কাছে একটা বড় অনুরোধ থাকবে যে যখনই সময় পাবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় 5 বার লিখতে ভুলবেন না। আমরা আশা করছি যে আপনাদের মধ্যে বহু মানুষ এই শক্তির প্রতি ভক্তি রাখবেন এবং যারাই এই শক্তির প্রতি একটা ইন্টেনশন তৈরি করবেন, দেখবেন আপনাদের জীবনে সারা বছর কখনো কোনো রকম অসুবিধা হতে পারে না। এই শক্তি শুধু আপনাকে ধন সমৃদ্ধি দিয়ে কৃপা করবে না, বরং আপনার প্রতিটি কাজকে সফল করে আপনাকে আসল সফলতা পর্যন্ত পৌঁছে দেবে। তার সাথে সাথে মা মনসা এবং নাগ দেবতার কাছে আপনাদের ভক্তির প্রতি সর্বদা কৃপা দৃষ্টি নেবে। তাই ভক্তির প্রতি এবং ভক্তির প্রতি আত্মবিশ্বাস বজায় রাখুন এবং আজকের ভিডিওটি আপনাদের জীবনে কোটি টাকা সম্পত্তি লাভ করতে সাহায্য করবে। তাই ভিডিওটিকে একটা শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং ভুল রয়েছে যা আপনি বারবার পুনরাবৃত্তি করেন এবং সেটাই আপনার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা আপনাকে সেই দুটি গুরুতর ভুল সম্পর্কে জানাবো। যদি আপনি আগামী 5 দিনের মধ্যে এগুলি পুনরাবৃত্তি করেন, তবে এই শক্তি আপনার ওপর অসন্তুষ্ট হবে এবং যদি একবার এই শক্তি রুষ্ট হয়, তবে কোনো প্রতিকারই কাজ করবে না। কিন্তু বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আমাদের কথাগুলি আপনার সত্য মনে হয়, যদি আপনি চান যে আপনার জীবন থেকে সংকট দূর হোক, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। অনেক সময় এমনও হয়েছে যে এই শক্তি আপনার শরীর থেকে বেরিয়ে আপনার আশেপাশে ঘুরে বেরিয়েছে, কিন্তু আপনি কখনো মনোযোগ দেননি। এখন সেই সময় এসে গেছে যখন এই শক্তি তার তেজ, তার রহস্য এবং তার অলৌকিকতা দিয়ে আপনাকে চমকে দিতে চলেছে। তাই আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকুন, কারণ পরবর্তী অংশে আমরা সেই দুটি গুরুতর ভুল সম্পর্কে জানাবো যা আগামী 5 দিনের মধ্যে করলে এই শক্তি চিরতরে আপনার ওপর রুষ্ট হতে পারে এবং যখন এমনটি হবে তখন কেউই আপনাকে বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার চারপাশের পরিবেশ শান্ত করে নিন, কারণ এখন সেই মুহূর্ত এসে গেছে যখন এই রহস্যের ওপর থেকে পর্দা উঠবে। কিন্তু সবার আগে এটি স্পষ্ট করে দিই যে আমাদের পরবর্তী কথাগুলি ভয় দেখানোর জন্য নয়, বরং আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য। এই শক্তি সবার ভাগ্যে জোটে না, বরং শুধুমাত্র সেই সব নির্বাচিত ব্যক্তিদের মেলে যাদের প্রকৃতি স্বয়ং নির্বাচন করে। এবং যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তবে ধরে নিন যে আপনিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন। প্রায়শই দেখা গেছে যে কিছু বিশেষ জাতকের জন্মকুণ্ডলিতে এমন একটি দুর্লভ শক্তি থাকে যা জন্ম জন্মান্তর ধরে তাদের সাথে থাকে, কিন্তু তারা এটির সম্পর্কে তখনই জানতে পারে যখন সঠিক সময় আসে। তাই আমরা আপনাকে প্রার্থনা করছি, যদি সম্ভব হয় তবে এখনো আপনার ঘরের জানালা এবং দরজা বন্ধ করে দিন এবং এই ভিডিওটি একান্তে বসে মনোযোগ সহকারে দেখুন, কারণ এই তথ্য শুধুমাত্র আপনার জন্য। যদি এই কথা কোনো বাহ্যিক ব্যক্তির কাছে পৌঁছায়, তবে সে এটির ভুল ব্যবহারও করতে পারে। এখন কথা বলি সেই শক্তির। সেই শক্তিটি কে, কেমন, তার কি কোনো নাম আছে? আপনি কি তাকে দেখতে পারেন নাকি শুধু অনুভব করতে পারেন? তার প্রভাব কেমন হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই আপনাকে দিতে যাচ্ছি। কিন্তু তার আগে যারা মা কালী, ভদ্রকালী এবং মহাকালীর সত্যিকারের ভক্ত, তারা অবিলম্বে এই ভিডিওটিকে একটি শ্রদ্ধাপূর্ণ লাইক দিন এবং কমেন্ট বক্সে পুরো মন দিয়ে লিখুন, জয় মহাকালী, জয় ভদ্রকালী, জয় মা কালরাত্রি। কারণ যখন সৎ ভাব নিয়ে মায়ের নাম নেওয়া হয়, তখন তিনি স্বয়ং আপনার জীবনের প্রতিটি বাধা সমাপ্ত করে দেন। আপনার দুঃখ, আপনার কষ্ট এবং আপনার অসম্পূর্ণ স্বপ্ন সবই মায়ের আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। এবং এখন আসুন সেই শক্তিকে চিহ্নিত করি যা বাস্তবে আপনার ভেতরেই বাস করে। এটি কোথাও বাইরে নেই, বরং আপনার সাদা এবং সরল স্বভাবের মধ্যেই লুকিয়ে আছে। আপনার ধৈর্য, আপনার বিশ্বাস এবং আপনার সত্যতা, এটাই আসল শক্তি যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যখন আপনি কোনো কাজের সংকল্প নেন, তখন তা সম্পূর্ণ করেই ছাড়েন। দুনিয়া বলবে এটি অসম্ভব, কিন্তু আপনার শক্তি বলবে আমি করতে পারি। আপনার ভেতরে সেই সামর্থ্য আছে যা মানুষের আসল রূপ চিনতে পারে। আপনি বুঝতে পারেন যে কে আপনার সাথে সত্য
এবং কে আপনার সাথে প্রতারণা করছে। এই শক্তিই আপনাকে বিশেষ করে তোলে এবং এটাই এখন আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে। বন্ধুরা, দুঃখের বিষয় হলো যে এতদিন আপনি নিজেরই সেই অদৃশ্য শক্তি সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞাত ছিলেন, কিন্তু এখন সময় এসে গেছে যখন এই শক্তি আপনার ভেতর থেকে জাগ্রত হয়ে প্রকাশিত হতে চলেছে। যদি আপনি সেই বিশেষ নির্বাচিত রাশির জাতক হন, তবে সাবধান হয়ে যান, কারণ পরের মুহূর্ত থেকেই আপনার জীবনে বড় পরিবর্তন শুরু হতে চলেছে। আপনি প্রায়শই দেখেছেন যে পরিস্থিতি যতই কঠিনই হোক না কেন, আপনি পিছিয়ে আসার দলে নন। আপনি প্রতিটি চ্যালেঞ্জের সরাসরি মুখোমুখি হন। যখন একবার আপনি কোনো কিছু অর্জন করার দৃঢ় সংকল্প নেন, তখন পরিস্থিতি যতইটাই প্রতিকূল হোক না কেন, আপনি ততক্ষণ শান্তিতে বসেন না যতক্ষণ না লক্ষ্য অর্জন করছেন। আপনাকে আকাশ পাতাল এক করতে হলেও আপনি সেই সব কিছু করার ক্ষমতা রাখেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ভেতরে সেই গুপ্ত শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। যদি এতদিন আপনি আপনার জীবনে কোথাও পিছিয়ে গেছেন, ক্ষুধার্ত থেকে গেছেন, তা পেটের ক্ষুধাই হোক বা স্বপ্নের, তাহলে এই সব কারণ ছাড়াই ঘটেনি। এরও একটা উদ্দেশ্য ছিল, আপনাকে জাগানো, আপনাকে আপনার আসল শক্তির অনুভূতি করানো। আপনার ভেতরে গভীর উপলব্ধি আছে। আপনি আগেই আঁচ করতে পারেন যে কে আপনার সাথে প্রতারণা করতে পারে, তবুও আপনি বিশ্বাস করেন, কারণ আপনি মানবতায় বিশ্বাস করেন। কিন্তু এখন সময় এসেছে নিজের সাথে প্রতিজ্ঞা করার যে যত আঘাত পেয়েছেন, যত প্রতারণা দেখেছেন, সেগুলো আর পুনরাবৃত্তি হবে না। এখন সময় ভেতরের আগুনকে বাইরে আনার। এবং বন্ধুরা, সেই আগুন হলো আপনার রাগ। যখন আপনার রাগের জাগ্রতি ঘটে, তখন আপনি শুধু চিৎকার চেঁচামেচি করেন না, বরং পরিস্থিতিকেই বদলে দেন। এই রাগ আপনার দুর্বলতা নয়, বরং আপনার সবচেয়ে বড় শক্তি। এটাই সেই ঝড় যা যে কোনো খারাপ কিছুকে শিকড় থেকে শেষ করে দিতে পারে। যে লোকেরা আপনাকে বিরক্ত করত, আপনার গলার চিৎকারে তারা নীরব হয়ে যায়। অনেক সময় লোকেরা মনে করে যে রাগ কেবল ক্ষতি করে, কিন্তু সত্যিটা হলো যে আপনার রাগ অনেক সময় আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এটাই সেই মুহূর্ত হয় যখন কোনো কথা আপনার আত্মসম্মানকে আঘাত করে এবং আপনি নিজেকে থামাতে পারেন না। তখন এটি আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে এবং কোনো শক্তি এটিকে আটকাতে পারে না। আপনার রাগই আপনাকে সেই আত্মসম্মান ফিরিয়ে দেয় যার আপনি আসল হকদার। বন্ধুরা, কঠিন সময় সবার জীবনেই আসে। অনেক সময় মনে হয় যেন সারা দুনিয়া আপনার বিপক্ষে দাঁড়িয়েছে, কিন্তু আপনি থামেন না। হার মানা আপনার প্রকৃতিতে নেই। আপনি পুরো শক্তি দিয়ে চেষ্টা করেন এবং শেষমেশ সেটাই পান যেটা আপনি সংকল্প করেছিলেন। যদি এতদিন আপনি জীবনে কিছু হারিয়েছেন, ক্ষুধার্ত থেকে গেছেন, অথবা স্বপ্নগুলোকে অসম্পূর্ণ ছেড়েছেন, তাহলে এটাও একটা পরিকল্পনার অংশ ছিল। এটা আপনাকে আপনার আসল শক্তি জাগানোর জন্য হয়েছিল। আপনার হৃদয় আগে থেকেই জানে, আপনার মন বোঝে যে কে সত্য এবং কে প্রতারণা করবে। তবুও আপনি বিশ্বাস করেছেন, কারণ আপনি মানবতায় বিশ্বাস করেন। কিন্তু এখন সময় এসেছে নিজের সাথে প্রতিজ্ঞা করার যে যত আঘাত পেয়েছেন, যত প্রতারণা দেখেছেন, সেগুলো আর পুনরাবৃত্তি হবে না। এখন সময় ভেতরের আগুনকে বাইরে আনার। এবং বন্ধুরা, সেই আগুন হলো আপনার রাগ। যখন আপনার রাগের জাগ্রতি ঘটে, তখন আপনি শুধু চিৎকার চেঁচামেচি করেন না, বরং পরিস্থিতিকেই বদলে দেন। এই রাগ আপনার দুর্বলতা নয়, বরং আপনার সবচেয়ে বড় শক্তি। এটাই সেই ঝড় যা যে কোনো খারাপ কিছুকে শিকড় থেকে শেষ করে দিতে পারে। যে লোকেরা আপনাকে বিরক্ত করত, আপনার গলার চিৎকারে তারা নীরব হয়ে যায়। অনেক সময় লোকেরা মনে করে যে রাগ কেবল ক্ষতি করে, কিন্তু সত্যিটা হলো যে আপনার রাগ অনেক সময় আপনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। এটাই সেই মুহূর্ত হয় যখন কোনো কথা আপনার আত্মসম্মানকে আঘাত করে এবং আপনি নিজেকে থামাতে পারেন না। তখন এটি আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে এবং কোনো শক্তি এটিকে আটকাতে পারে না। আপনাকে তুচ্ছ মনে করে, আপনার নীরবতাকে ভয় মনে করে। এখন তারাই জেনে যাবে যে আপনার ভেতরে কেমন আগুন লুকিয়ে আছে। যখন আপনি সত্যিকারের মন থেকে রাগকে সঠিক দিকে চালিত করেন, তখন সেটাই আপনাকে আপনার আসল শক্তির অনুভূতি করায়। বন্ধুরা, আপনার ক্রোধই আপনার উত্তর সেই সবার জন্য যারা মনে করে যে আপনি কিছু করতে পারবেন না। এখন সময় এসেছে তাদের দেখানোর যে আসল আপনি কে। এখন সময় এসেছে নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার এবং নিজের শক্তিকে চেনার। মনে রাখবেন, এই রাগ আপনার দুর্বলতা নয়, আপনার সবচেয়ে বড় শক্তি। এটাই সেই শক্তি যা এখন আপনার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। এই শক্তিকে কেউ পরাস্ত করতে পারে না। বন্ধুরা, আজকের সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আপনার ভাবনাগুলি, বিশেষ করে ক্রোধ, একটি অনন্য ভূমিকা পালন করতে পারে। কিছু লোক আপনার সংবেদনশীলতা নিয়ে খেলা করার চেষ্টা করবে,
কিন্তু আপনি তাদের শনাক্ত করে তাদের আসল রূপ সবার সামনে আনতে সফল হবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়কাল কষ্টের ফল দেওয়ার মতো হবে। বিশেষ করে যে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছে, তারা কোনো বিশেষ কারণে হঠাৎ বাড়ি ফিরতে পারে। যদি আপনি পড়াশোনা করছেন এবং বিয়ের যোগ্য হন, তবে ভালো সম্বন্ধ আসতে পারে। যদিও আপনি সেই সিদ্ধান্তে ততটা খুশি অনুভব করবেন না যতটা প্রত্যাশিত, কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের ইচ্ছার কাছে কারুরই কিছু করার থাকে না। যারা সরকারি চাকরির প্রস্তুতিতে ব্যস্ত, তাদের সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবুও জরুরি হলো যে আপনি পরিবারকে সময় দিন, কারণ পড়াশোনা এবং কেরিয়ার সম্পর্কিত চাপ আপনাকে বিরক্ত করতে পারে। এতদিন যে বাধাগুলি আপনাকে এগিয়ে যেতে দিচ্ছিল না, সেগুলি ধীরে ধীরে শেষ হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করবেন, পরিবেশ অনুকূল থাকবে এবং আপনার ব্যক্তিত্ব সবাইকে প্রভাবিত করবে। প্রশংসার বন্যা বইবে এবং আপনিও নতুন শক্তিতে ভরে উঠবেন। এই সুযোগটি অসম্পূর্ণ কাজগুলি শেষ করার জন্য খুবই উপযুক্ত, যা আপনি দীর্ঘকাল ধরে টেনে আসছেন। হঠাৎ আপনি বন্ধুদের সাথে ঘুরতে বা সিনেমা দেখতে যেতে পারেন। মানসিক স্তরে শান্তি অনুভব হবে। ব্যবসায় নতুন সুযোগ সামনে আসবে। সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে এবং পুরনো বিরোধীরা হার মানবে। কিন্তু সাবধানতা আবশ্যক, কারণ সত্যের পথে মিথ্যে বারবার বাধা সৃষ্টি করতে পারে। আপনার ধৈর্য এবং নৈতিকতা বজায় রাখাই আপনার আসল শক্তি। এই সময় আপনি এমন কিছু লোকের মুখোমুখি হতে পারেন যারা নিজে কিছু করতে পারে না, কিন্তু অন্যের কাজে বাধা দিতে পছন্দ করে। তাদের থেকে সতর্ক থাকুন এবং নিজের লক্ষ্যের ওপর মনোযোগ দিন। আপনার পুরনো স্বপ্নগুলির মধ্যে কোনো একটি এখন বাস্তবে পরিণত হতে পারে, যার ফলে আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। জীবনসঙ্গীর সাথে যদি মতভেদ চলছিল, তবে এখন তা ধীরে ধীরে শেষ হবে এবং সম্পর্কে ভালোবাসার গভীরতা বাড়বে। কিন্তু যদি এখনও পরিস্থিতি ঠিক থাকে, তবে এই সময় বাদ বিবাদের সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক। ক্রোধ আপনার স্বভাবের ওপর প্রভাব ফেলতে পারে, তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সম্পর্কে ধৈর্য রাখা খুবই জরুরি, কারণ সম্পর্ক আবেগের ওপর নির্ভর করে, কেবল যুক্তির ওপর নয়। অহংকার যদি সম্পর্কে প্রবেশ করে, তবে শক্তিশালী বন্ধনও ভেঙে যেতে পারে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই সময়টি আপনার জন্য লাভজনক। কোনো নতুন ব্যবসা শুরু করা বা নতুন স্থানে ব্যবসা প্রসার করার সুযোগ মিলতে পারে, যার ফলে আপনার আয়ও বাড়বে। যদিও স্বাস্থ্যের দিকটি উপেক্ষা করবেন না। অতিরিক্ত খরচ এবং অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলুন এবং নিজের কথার ওপর সংযম রাখুন। রাতে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। একা থাকুন বা বন্ধুদের সাথে ট্রাফিক নিয়ম মেনে চলুন এবং হেলমেট পরুন, যাতে দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকতে পারেন এবং কোনো প্রকার জরিমানাও না লাগে।